এজন্য এমন এক জীবন বানানো যে জীবন আল্লাহ বলবেন যে এটা আমার। বলেন এটা কি? এটা আমার। এটা সহজ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তুমি যদি শুধু দুটো কাজ করো আমি তোমাকে আমার বলবো। এক নাম্বার, তুমি যদি ঈমানের উপরে উঠো। দুই নাম্বার, তুমি যদি তাকওয়ার উপরে উঠো। আর তাকওয়ার উপরে উঠা মানে ফরজ ওয়াজিব না ছাড়া, সুন্নতগুলো না ছাড়া কোনো গুনাহ না করা, কোনো গুনাহ না করা। ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি তাকওয়া বানাও। হাজারো মা এদেশে আছে তাকওয়া শব্দ জীবনে শুনে নাই, আছে না নাই বলেন? হ্যাঁ, তাকওয়া শব্দ জীবনে কি করে নাই? শুনে নাই। ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যদি তুমি ঈমানওয়ালা হও, যদি তুমি তাকওয়াওয়ালা হও, কথা দিলাম তো আমি কাগজে সিল মেরে দিলাম, দুনিয়া তোমার আখিরাত তোমার। হ্যাঁ, আরশের গায়ে ছিল মেরা দিলাম, লৌহে মাহফুজের গায়ে আমি ছিল মেরা দিলাম, তোমার কাছে আমি কাগজটা পাঠিয়ে দিলাম, জিবরিলকে দিয়ে পাঠিয়ে দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনায় পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কাগজে ছিল মেরা দিলাম। সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া তোমার, আখিরাত তোমার। তুমি ঈমান বানাবা, তুমি তাকওয়া বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আমি তোমার দুনিয়া বকদরে জরুরত দিয়ে দিব, আখিরাত আমার শান মতো দিয়ে দিব। দুনিয়া আমার ইচ্ছে মতো দিব, আখিরাত তোমার ইচ্ছা মতো দিয়ে বাকি আমার কুদরত মতো দিব। কি ভাই আজীব না? দুনিয়া শুধুই আমার ইচ্ছে মতো দিব, দুনিয়া তোমার ইচ্ছে মতো দিব না, তোমার আব্বার ইচ্ছা মতো দিব না। আর আখিরাত তোমার সব ইচ্ছা পুরা করে এবার আমি আমার কুদরত মতো দিব। সব ইচ্ছা পুরা করে দিবে, এরপরে বলে এবার আমি আমার কুদরত মতো দিব। হ্যাঁ, আমার হাতে সময় কম। মা বোনরা, ভবনে মা বোনরা, কোন মা যদি আপনার বাচ্চাকে এখন এই মুহূর্তে খানা খাওয়ান তা আপনি খেয়ানত করলেন। বয়ানের সময় কোনো মা বাচ্চাদেরকে খানা খাওয়াবেন না, বাচ্চাদেরকে গোসল করাবেন না। সব ধ্যানের সাথে কথা শুনেন, ভাল না লাগলে আপনি আপনার মতো মেহমান আগামী মাসে আর আসবেন না। কি বলছি, পারবো না, এত 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 কথা কইতে পারতাম না। ওখানে বসে বসে আমি যখন কথা বলতে থাকি ওরাও ওখানে কথা বলতে থাকে। আপনি যদি কথাই বলতে আসেন তো এখানে আসলেন কেন? কি আপনার দ্বারা অন্যরা কথা শুনতে পারে না। ভবনের প্রতিটা তলায় প্রত্যেক মা খামোশ হয়ে যান, একটা শব্দ যেন না আসে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান বানাবো, তাকওয়া বানাবো। লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত মা বোন আওয়াজ হালকা, নিজের আওয়াজ নিজের কানে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পড়ার সময় একবার নিয়ত করবেন, আমি আমার ঈমান দৌড়াচ্ছি, আমি আমার ঈমান কি করছি? দৌড়াচ্ছি। আমি আমার ঈমান রিপিট করছি, আমি আমার ঈমান নবায়ন করছি। জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মনে মনে বলেন আমি আমার ঈমানকে নবায়ন করছি, আমি আমার ঈমানকে তাজদীদ করছি, আমি আমার ঈমানকে রিনিউ করছি,
আমি আমার ঈমানকে নবায়ন করছি। আমার ঈমান অনেক পুরাতন হয়ে গেছে, এটাকে আমি আবার নবায়ন করছি। আমি যেমন আমার জামাকে নবায়ন করি, আমি আমার ঘড়িকে নবায়ন করি, আমি আমার মোবাইল নবায়ন করি, আমি আমার বিছানা চাদরকে নবায়ন করি, এভাবে আমি আমার ঈমানকে নবায়ন করছি। সমস্ত মা বোন এভাবে বলেন, মনে মনে আওয়াজ দিয়া, নিজের কানে নিজের আওয়াজ লাগান, আমি আমার ঈমানকে নবায়ন করছি। সকলেই চোখ বন্ধ করেন, সকলেই চোখ বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত মা বোন নিজের ঠোঁট নেড়ে নেড়ে আওয়াজ ছাড়া বলেন, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আপনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। আপনি ছাড়া সেজদার উপযুক্ত আর কেউ নাই। আপনি ছাড়া আমার হাত দুটো দরাজ করার উপযুক্ত আর কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া দেনেওয়ালা আর কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া দেনেওয়ালা আর কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া সুস্থতার মালিক আর কেউ নাই। আপনি ছাড়া দারিদ্রতার কষাঘাত থেকে বাঁচানেওয়ালা আপনি ছাড়া কেউ নাই। আপনি ছাড়া ঋণগুলো পরিশোধ করেনেওয়ালা আপনি ছাড়া আর কেউ নাই। আমার স্বামীর ইজ্জতের রিজিক দেনেওয়ালা আপনি ছাড়া তো আর কেউ নাই। আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করনেওয়ালা আপনি ছাড়া তো আর কেউ নাই। এভাবে বলতে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মারাও কথা এই মাসালা খুব মনে রাখি। যখনই মসজিদ থেকে আজানের আওয়াজ শুনবেন, তখনই আজানে মুয়াজ্জিন যা বলে আপনিও তা বলবেন। আল্লাহু আকবার একবার বললে উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দেওয়া হয়। আর নামাজের মধ্যে আল্লাহু আকবার এটা সুন্নতে মুআক্কাদা, এটা সুন্নত। আপনার জবাব দেওয়া সুন্নতে মুআক্কাদা না হলেও সুন্নত। এখন আপনি আল্লাহু আকবার বললে যদি এত নেকি হয়, তো আজানে 5 বার, আজানের মধ্যে 6 বার করে আল্লাহু আকবার, 5 6 30 বার। শুধু আপনি আজানের মধ্যে 30 বার প্রতিদিন বলা হয়ে গেল। একামতে 30 বার প্রতিদিন, শুধু আজান আর একামতে 60 বার আল্লাহু আকবার বলা হয়ে গেল। আর একবারের দাম উহুদের চেয়েও ভারী। বলেন আজানের শব্দ শুনলে, বলেন এক মসজিদে যখন শব্দ শুনবেন, আপনি অবশ্যই ওই মসজিদের সাথে মিলিয়ে মিলিয়ে কুলু মিসলা মা বিমিসলি মা ক্বালাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা যা বলে আপনিও তা তা বলে নেবেন। শুধু হাইয়া আলাস সালার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে মা বোনরা, ইমান দোহরানোর পরে আমার উপরে প্রথম জিম্মাদারি 5 ওয়াক্ত নামাজ। ইমান দোহরাবার পরে আমার উপরে প্রথম জিম্মাদারি কি বলেন? আমার উপরে প্রথম জিম্মাদারি হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ একজন মানুষের জন্য কেমন, একজন মুমিনের জন্য 5 ওয়াক্ত নামাজ কেমন? একজন মানুষের জন্য মাথা যেমন, একজন মানুষের জন্য কি মাথা যেমন, মাথা ছাড়া যেমন একটা মানুষের কল্পনাও করা যায় না, নামাজ ছাড়া একটা মানুষের ইসলামের কল্পনাও করা যায় না, নামাজ ছাড়া ইসলামের কল্পনাও করা যায় না। যেই মা বোন, যেই মানুষগুলো নামাজ পড়ে না, এরা মানুষের কাতারেই এদের নাম পড়ে না। এদেরকে শিয়াল আর কুকুরের মতো দেখে আসমানওয়ালারা। কিসের মতো দেখে বলেন? শিয়াল আর কুকুরের মতো দেখে। এজন্য দেখেন আর কি মটক মটককে চলে, লেকিন নামাজ পড়ে না। শাড়ির ভাঁজ অনেক সুন্দর, অনেক দামি শাড়ি। বাংলাদেশে একজন ছিল 3 লাখ থেকে 20 লাখ পর্যন্ত তার শাড়ি ছিল। 5 তারিখে যিনি পালায়া গেছেন,
আমি ওই ফ্যাক্টরিতে গিয়েছি, নরসিংদী ওই ফ্যাক্টরি, যেই জামদানি ফ্যাক্টরি, ওনার শাড়ি বানাইতে, ওই ফ্যাক্টরি পৃথিবীর আর কোনো শাড়ি বানায় না। নরসিংদী রায়পুরা জেলা, আরে রায়পুরাতে ওনার শাড়ির ফ্যাক্টরি আছে আলাদা। কি একটা শাড়ি বানাইতে 3 বছর লাগে, কমপক্ষে 3 বছর লাগে। দাম ছিল 3 লাখ থেকে 20 লাখ, দাম ছিল কি 20 লাখ থেকে। ওই ফ্যাক্টরিতে একটা শাড়ি বিক্রি করছে 3 কোটি টাকা। একটা শাড়ি বিক্রি করছে কয় কোটি টাকা? 3 কোটি টাকা। ওই 20 লাখ, 1 লাখ থেকে 20 লাখ, 3 লাখ থেকে 20 লাখ হলো যিনি ভেঙে গেছেন তার প্রতিটা শাড়ির মূল্য। কি